চলতি বছরের শুরুর দিকে নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসীদের মানুষ নয় পশু বলে উল্লেখ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কট্টর অবস্থান ছিল। এবার নির্বাচন আসতে না আসতে অভিবাসী বিষয়ে নিজের অবস্থান পাল্টিয়েছেন তিনি। অভিবাসন নিয়ে ট্রাম্পের ইউটার্ন নেওয়ার নেপথ্যে বড় কোনো কারণ থাকতে পারে বলে মনে করছেন মার্কিন রাজনৈতিক বিশ্লেষকরা। ট্রাম্প বলেছেন, মার্কিন কলেজ থেকে স্নাতক হওয়া বিদেশি শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড পাবেন, যা তাদের এ দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে। তার এ ঘোষণায় আশান্বিত হয়ে উঠেছিলেন অভিবাসীরা। গ্রিন কার্ড হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের জন্য একটি পরিচয় নথি। ট্রাম্প বলেন, শিক্ষার্থীরা মার্কিন কলেজ থেকে স্নাতক করার পর ভারত ও চীনের মতো তাদের দেশে ফিরে যায়। পরে তারা অনেক কোটিপতি হয়ে যায়। তাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একই প্রতিলিপি করার চেষ্টা করেছেন। আগামী নভেম্বরে হওয়া মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় সংস্করণ দেখা মিলতে পারে, যেখানে অভিবাসন এবং অবৈধ অভিবাসীদের নির্বাসন ভোটারদের জন্য মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রাম্প বলেছেন, তিনি সর্বদা একটি যোগ্যতা ভিত্তিক আইনি অভিবাসন ব্যবস্থাকে সমর্থন করেন। তিনি অল ইন পডকাস্টে বলেছেন, তিনি মার্কিন কলেজ থেকে স্নাতক হওয়া শিক্ষার্থীদের ডিপ্লোমার অংশ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে গ্রিন কার্ড অফার করার পরিকল্পনা করছেন, যা তাদের দেশে তাদের অবস্থান চালিয়ে যেতে সহায়তা করবে। পডকাস্টটি চামাট পালি হাপিটিয়া, জেসন ক্যালাকানিস, ডেভিড সেক্স এবং ডেভিড ফিডবার্গ দ্বারা হোস্ট করা হয়েছিল। সবাই ভেঞ্চার ক্যাপিটালিস্ট, যাদের মধ্যে 3 জনই অভিবাসী। পডকাস্টে কথা বলার সময় ট্রাম্প গল্পগুলো স্মরণ করেছিলেন যেখানে লোকের একটি শীর্ষ কলেজ থেকে বা একটি কলেজ থেকে স্নাতক হয়েছিল এবং তারা মরিয়া হয়ে এখানে থাকতে চেয়েছিল। তাদের একটি কোম্পানির জন্য একটি পরিকল্পনা ছিল, একটি ধারণা ছিল এবং তারা পারে না। তারা ভারত ও চীনে ফিরে যায়, যেখানে তারা একটি বেসিক কোম্পানি করে এবং তারা হাজার হাজার লোককে নিয়োগ করে। অনেকে বিলিয়নারও হয়ে ওঠে। সাবেক প্রেসিডেন্ট দুঃখ প্রকাশ করে বলেন, আমরা হার্ভার্ড, MIT সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে লোকদের হারিয়েছি। তিনি STEM ক্ষেত্রে উচ্চশিক্ষার ডিগ্রি অর্জনের পর বিদেশি শিক্ষার্থীদের গ্রিন কার্ড পাওয়ার বিষয়ে তার প্রথম মেয়াদী নীতির পুনরাবৃত্তি করেন। ট্রাম্প বলেন, যে কেউ একটি কলেজ থেকে স্নাতক হয়, আপনি সেখানে 2 বছর বা 4 বছরের জন্য যান। আপনি যদি স্নাতক হন বা আপনি একটি কলেজ থেকে ডক্টরেট ডিগ্রি পান, তবে আপনি এই দেশে থাকতে পারবেন। আমরা মেধাবী লোকদের বাধ্য করি, যারা কলেজ থেকে স্নাতক হয়, যারা সেরা কলেজ থেকে তাদের ক্লাসে 1 নম্বর হয়। আপনাকে এই লোকদের নিয়োগ করতে এবং লোকদের রাখতে সক্ষম হতে হবে। তিনি বলেন, ক্লাসের শীর্ষে থাকা কিছু স্নাতক কোম্পানির সঙ্গে একটি চুক্তিও করতে পারি না, কারণ তারা মনে করে না যে তারা দেশে থাকতে পারবে, তবে এটি একদিন শেষ হতে চলেছে। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো তার প্রশাসনের অভিবাসন নীতির বিপরীতে ছিল, যার মধ্যে গ্রিন কার্ড এবং ভিসার বিধিনিষেধ অন্তর্ভুক্ত ছিল। 2022-23 শিক্ষাবর্ষের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে অধ্যয়নরত 1 মিলিয়নেরও বেশি বিদেশি শিক্ষার্থী রয়েছে এবং এই সংখ্যাটি আরও বাড়বে বলে আশা করা যায়। মূলত ভোটার ও সমর্থন টানতে ট্রাম্প ভোটের আগে এই ঘোষণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।